এত বই থাকতে আমি হাউ টু টক টু এনিওয়ান বইটাই বেছে নিলাম। কেন আমার কাছে মনে হয় যে এই বইটা আপনার পড়া উচিত, এবং এই বইটা পড়ার সময় আপনি আসলে ঠিক কিভাবে পড়লে আপনি এখান থেকে সর্বোচ্চটা নিতে পারবেন। আপনাকে এই বইটা পড়তে হবে, আপনি জানেন যে এটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য। আপনাকে এখানে 92টা ট্রিক শেখানো হবে, যেগুলো দিয়ে হচ্ছে আপনি কারোর সাথে কিভাবে কথা বলবেন, কারো কথা কিভাবে শুনবেন, আপনি হ্যালো বলেছেন কারোর সাথে তারপরে কি বলবেন, আপনি কোথাও একটা নতুন জায়গায় গেছেন কেমন বিহেভ করবেন, কাউকে ইমপ্রেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কি করা উচিত, কোন একটা পার্টিতে গেছেন আপনার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, ঘর থেকে বের হচ্ছেন মিটিং এর জন্য, এই মুহূর্তে আপনাকে কেবল জামা কাপড় জুতো, নাকি আপনি আসলে মিটিং এ কি বলবেন, ইন্টারভিউতে কি বলবেন সেগুলোকে ঝালাই করবেন, ইত্যাদি খুব ছোটখাটো কিন্তু ইম্পর্ট্যান্ট 92টা ট্রিক্স দিয়ে এই বইটা ভর্তি। পৃথিবীতে যত সাকসেসফুল পিপল আছে তাদের লাইফ যদি আপনি অবজার্ভ করেন তাহলে দেখবেন যে তাদের মধ্যে কিছু হ্যাবিট, কিছু অভ্যাস কমন ছিল। সো এই বইয়ের মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে যে সাকসেসফুল পিপলদের যে হ্যাবিটগুলো ছিল ওই হ্যাবিটগুলো যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনি যে ফিল্ডে কাজ করছেন না কেন আপনি আপনার লাইফে এখন যা করছেন তার চেয়ে বহুগুণ বেশি জিনিসপত্র অ্যাচিভ করতে পারবেন। সো এই বইতে টোটাল 7টা হ্যাবিটের কথা বলা আছে। এই ভিডিওতে আমি কভার করবো কিভাবে আপনি আপনার পড়াশোনায় বা কাজে মনোযোগ বাড়াতে পারবেন, যার ফলে যা শিখছেন না কেন তা দ্রুত শিখতে পারবেন, বা যে কাজ করছেন ওটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন, এবং অবশেষে সোশ্যাল মিডিয়ার মতো ডিস্ট্রাকশন কিভাবে দূরে রাখতে পারবেন। এই ভিডিওতে যেসব লেসন্স বলবো ওগুলো ক্যাল নিউপোর্টের বেস্ট সেলিং বই ডিপ ওয়ার্ক থেকে নেওয়া। ক্যাল নিউপোর্ট এরকম টপিকগুলোতে অনেকগুলো বেস্ট সেলিং বই লিখেছে, তার মধ্যে ডিপ ওয়ার্ক একটা। এখন কথা বলা শুরু করবো ডিপ ওয়ার্কের টপ লেসন্সগুলোর উপর। প্রথমে শুরু করা যাক ডিপ ওয়ার্ক কি। ক্যাল নিউপোর্ট অনুযায়ী ডিপ ওয়ার্ক হলো এমন সব কাজ যেগুলো করতে আপনার ব্রেনকে অনেক খাটানো লাগে, যেগুলো করতে আপনার আশেপাশে ডিস্ট্রাকশন থাকতে চলবে না, এবং ওগুলো করার ফলে আপনি অনেক ভালো আউটপুট প্রডিউস করতে পারেন।